সুখবর বন্ধুরা, আর চিন্তা নেই, আর টেনশন নেই। এবার তোমরা সবাই মিলে দুহাত তুলে নাচো। তোমাদের প্রত্যেকের চ্যানেল হবে মনিটাইজ খুব সহজে তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করে ফেলতে পারবে। আর কোনো টেনশনই রইলো না। বুঝতে পেরেছো? যদি এমনটা হয় যে তোমাদের চ্যানেলে কোনো ক্রাইটেরিয়ারই প্রয়োজন নেই, এই যে ইউটিউবের ক্রাইটেরিয়া এইটা যদি না থাকে, তাহলে সোজা যদি চ্যানেল মনিটাইজ হয় তাহলে কেমন হবে বলো তো? দেখো, একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে ইউটিউবের তরফ থেকে যে ক্রাইটেরিয়াটা বলা হয়েছে, এই যে ক্রাইটেরিয়াটা হচ্ছে কত না, 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং চ্যানেলের জন্য, শর্ট চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার, 10 মিলিয়ন শর্ট ভিউজ। এটা পূরণ করলে তোমাদের চ্যানেলটা সোজা মনিটাইজ হয়ে যাবে। তো এখন থেকে আর নেই, 2026-এ আর দরকারই নেই এই ক্রাইটেরিয়া পূরণ করার, তোমার চ্যানেল সোজা মনিটাইজ। বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে, যদি সোজা মনিটাইজ হয়ে যায় তোমার চ্যানেল, কোনো কিছুর প্রয়োজন নেই, তাহলে কতটা ভালো হবে বা কতটা খারাপ হবে, বা ইউটিউব থেকে তোমরা চ্যানেল মনিটাইজ করে কি বিশাল ইনকাম করতে পারবে, কি হবে না হবে সবটা জানাবো আজকের এই ভিডিওতে। সেই জন্য বন্ধুরা, আজকের ভিডিওটা স্কিপ না করে দেখবে। আমি তোমাদেরকে একটু অনুরোধ করবো স্কিপ না করে দেখার জন্য এই ভিডিওটাকে। বুঝতে পেরেছো? কারণ তোমরা তো সবসময় স্কিপ করে করে দেখো, ভাগিয়ে ভাগিয়ে ভিডিও দেখো, ভাগিয়ে ভাগিয়ে দেখলে আর কিছু বুঝতে পারবে না। বুঝতে পারছো? টোটালটাই কনফিউশনের মধ্যে তোমরা পড়ে থাকবে। কিন্তু সেই জন্য বলবো, পুরো ভিডিওটাকে দেখো, এবং ইউটিউবার হাউস সাপোর্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য এসছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। আর হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু এখন উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় থাকি। তোমরা চাইলে আমার সঙ্গে দেখা করতে পারো, চ্যানেলের যে কোনো প্রবলেম নিয়ে আমাকে চলে আসতে পারো। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। আর তোমরা যারা অনেকটা দূরে রয়েছে, আমার কাছে আসতে পারবে না, তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে চ্যানেলের যে কোনো প্রবলেমকে সলভ করতে পারবে। কিন্তু এর জন্য চার্জ লাগবে। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কেউ ডাইরেক্ট কিন্তু কল করবে না। তো এখন আমি তোমাদেরকে বোঝাবো এবং দেখিয়ে দেব, যদি ইউটিউব চ্যানেলের এই ক্রাইটেরিয়া না থাকতো, তাহলে তোমরা চ্যানেলটা সোজা মনিটাইজ পেলে কি সোজা ইনকাম করে ঘরে টাকা পয়সা নিয়ে আসতে পারতে। তো সর্বপ্রথম তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আগে যখন ইউটিউবটা শুরু হয়েছে তখন কিন্তু কোনো মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া ছিল না। তুমি আজকে চ্যানেল খুলেছো, আজকেই তোমার চ্যানেল মনিটাইজ। তুমি ভিডিও আপলোড করেছো, ভিডিও ভাইরাল করতে পারলে, বেশি ভিউজ আসলে অটোমেটিক তুমি ইনকাম কিন্তু করতে পারতে। বুঝতে পারছো? মানে আজকে চ্যানেল খোলা হলো, ভিডিও দেওয়া মাত্রই তোমার চ্যানেলটা মনিটাইজ ছিল। ঠিক আছে? কিন্তু এখন কিন্তু আর সেটা নেই। এই 2016-17 পর থেকে কিন্তু ইউটিউবের ক্রাইটেরিয়া কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো এখন ইউটিউবের ক্রাইটেরিয়া কি রয়েছে? ইউটিউবের ক্রাইটেরিয়া রয়েছে, যদি তোমার লং চ্যানেল হয়ে থাকে। আবার কিন্তু তোমাদের হাফ মনিটাইজেশন, ফুল মনিটাইজেশন দুটো ভাগ রয়েছে কিন্তু। বুঝতে পেরেছো? যদি তুমি ফুল মনিটাইজেশন করতে চাও, তোমার লং চ্যানেল রয়েছে, সেক্ষেত্রে তোমাকে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, এবং লাস্ট 12 মাসের মধ্যে তোমাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে। এবং তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে 1000 সাবস্ক্রাইব পূরণ করতে হবে, এবং লাস্ট 90 দিনে তোমাকে 10 মিলিয়ন শর্ট ভিউজ পূরণ করতে হবে। তাহলে তুমি তোমার চ্যানেলটাকে ফুল মনিটাইজ করতে পারবে। মানে ফুল মনিটাইজ, একদম পুরো মনিটাইজ, ফুল মনিটাইজ হয়ে যাবে। ঠিক আছে? এবার যদি তোমাদের চ্যানেলকে হাফ মনিটাইজেশন করতে হয়, তো সেক্ষেত্রে তোমাকে কত পূরণ করতে হবে? 1000 লাগবে না কিন্তু সাবস্ক্রাইবার, তখন তোমাদেরকে 500 সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। এবং তোমাদেরকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে লং চ্যানেলের জন্য, সেখানে করতে হবে কত না, 3000 ঘন্টা। 3000 ঘন্টা পূরণ করতে হবে। এবং তোমার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে, সেক্ষেত্রে তোমার 10 মিলিয়ন দরকার নেই, তোমার দরকার হচ্ছে 3 মিলিয়ন। ঠিক আছে? 3 মিলিয়ন পূরণ করলে তোমার হাফ মনিটাইজেশন হয়ে যাবে শর্ট চ্যানেলের ক্ষেত্রে। তাও লাস্ট 90 দিনে পূরণ করতে হবে। আর ওয়াচ টাইমটা 12 মাসের মধ্যে পূরণ করতে পারলে হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ইউটিউব চ্যানেলের ক্রাইটেরিয়া, এই মুহূর্তে চলছে। তো এখন ধরো, এই মুহূর্তে তোমাদেরকে যদি বলে দেওয়া হয়, 2026 তো চলে এসছে, এখন যদি তোমাদেরকে বলে দেওয়া হয় যে এই ক্রাইটেরিয়ার দরকার নেই, তোমরা আজকে থেকে চ্যানেল খুলেছো, আজকেই তোমার চ্যানেলটা মনিটাইজেশন হয়ে গেল, মনিটাইজ, তুমি ভিডিও আপলোড করলে ইনকাম করতে পারবে। তাহলে কতটা তোমরা ইনকাম করবে? একদম ফুল ইনকাম, মানে একদম পুরো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোমরা ইনকাম করতে পারবে কি? আমি বলবো এক বিগ জিরো, জিরো ইনকাম করবে, 0 টাকা। বুঝতে পেরেছো? দেখো, ইউটিউব যে এই ক্রাইটেরিয়াটা দিয়েছে পূরণ করার জন্য, এই ক্রাইটেরিয়াটা ফুলফিল করতে পারলে তোমার চ্যানেলে অডিয়েন্স বিল্ড আপ হবে, তারপরে তুমি সেখান থেকে ইনকাম করতে পারবে। বুঝতে পেরেছো? আজকে একটা নতুন চ্যানেল খুললে, সেখানে ভিডিও দিলেই কি তোমার ভিডিও লাখে লাখে হাজার হাজার ভিউজ হয়? কখনো হয় না। বুঝতে পেরেছো? কখনো হয় না, আর হবেও না কোনোদিন।
তুমি একটা শর্ট চ্যানেল খুলেছো, হয়তো দুই একটা ভিডিওতে একটু ভিউজ চলে এলো, তারপরে আবার সে 8টা 10টা 15টা 20টা ভিউজ, কখনো কখনো 0 ভিউজ। লং ভিডিও দিচ্ছ, সেক্ষেত্রে কত ভিউজ? 5টা 10টা 15টা 20টা 50টা 100টা, এই অবধি তোমাদের ভিউজ হচ্ছে। দেখো আমি লাস্ট 3 মাস ধরে ভিডিওতে ভিউজ মানে ভিডিও আপলোড করছি আর কি এই চ্যানেলটার মধ্যে। 1080+ সাবস্ক্রাইবার আমার হয়ে গেছে, কিন্তু ভিডিও আপলোড করলে ভিউজ কত পাই? 500-700 ভিউজ আসছে, 800-1000 ভিউজ আসছে, 2-3000 কখনো কখনো ভিউজ চলে আসছে। বুঝতে পেরেছো? অতটা ইজি কিন্তু নয়। আমি 1000 সাবস্ক্রাইব পূরণ করে ফেলেছি, একটা ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে, আর কদিন পরে আমার কিন্তু ওয়াচ টাইমটাও পূরণ হয়ে যাবে। মোটামুটি এই মাসের মধ্যে ওয়াচ টাইম আমার পূরণ হয়ে যাচ্ছে। তাই বলে কি আমি সঙ্গে সঙ্গে মনিটাইজ করে ফেলেই কি প্রচুর টাকা ইনকাম করতে পারবো? পারবো না, কারণ আমার সেরকম অডিয়েন্স বিল্ড আপই হয়নি আমার এই চ্যানেলটার মধ্যে, তো ইনকামটা কোথা থেকে করবো? তো সেই জন্য ইউটিউব যে টাইমটা দিয়েছে যে 1 বছরের মধ্যে তোমাকে 1000 সাবস্ক্রাইবার 4 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, এটা ফুল আপ করতে পারলে তোমার চ্যানেলে অডিয়েন্স কিন্তু অ্যাক্টিভ হবে। বুঝতে পেরেছো? অডিয়েন্স তোমার চ্যানেলে অ্যাক্টিভ হবে, তখন তুমি ভিডিও আপলোড করলে তোমার ভিডিও লোকে দেখবে, আর লোকে দেখলে তবেই কিন্তু ইনকামটা হবে, লোকে না দেখলে কিন্তু ইনকাম হবে না। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে ওই যে আমাকে মনিটাইজ করে দাও, তবে টাকা দিয়ে মনিটাইজ করছো, আমার যদি কোনো ক্রাইটেরিয়া না থাকতো আমি মনে হয় প্রচুর টাকা ইনকাম করতে পারতাম, ঘন্টা ইনকাম করতে, কিচ্ছু করতে পারতে না, তখন আরো কঠিন পরিস্থিতি হয়ে যেত। বুঝতে পারো? তখন আরো বেশি ইউটিউবটাকে ছেড়ে দেওয়ার মনোভাব আসতো। এখন তবু তো খাটছো, একটা ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, ভালো ভিডিও করতে হবে, খেটে কাজ করছো, কিন্তু তখন আর 99% ক্রিয়েটার যারা তোমরা আসছো, তোমরা যদি খেটে কাজ করতে না, তোমরা চাইতে ডাইরেক্ট হয়ে যাক সবকিছু ডাইরেক্ট, এটা সম্ভব নয়। বুঝতে পেরেছো? তো সেই কারণে তোমাদেরকে এই ক্রাইটেরিয়ার কথা মাথাতেই আনলে হবে না, আমি মাথাতেই রাখতাম না। ঠিক আছে, এই যে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে আমাকে, আমি জানি যদি আমি অডিয়েন্সের মন জয় করতে পারি, অডিয়েন্সের পছন্দসই ভিডিও দিতে পারি, তাহলে আমার চ্যানেলটা খুব সহজে মনিটাইজ হয়ে যাবে ক্রাইটেরিয়া পূরণ করে, অটোমেটিক সবকিছু হবে। লোকে পছন্দ করলে ভিডিওর ইমপ্রেশন বাড়বে, ভিডিওর ইমপ্রেশন বাড়লে ভিডিওতে ভিউজ আসবে, আর ভিডিওতে ভিউজ এলে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, ন্যাচারাল ব্যাপার এটা। তোমরা এই জিনিসটাকে ন্যাচারাল না ভেবে, উরে বাবা পাহাড় সমান আমার, এটা কি করে পূরণ করব? 1 কোটি ভিউজ পূরণ করতে হবে লাস্ট 90 দিনে, আরে আমাকে 3 মাসে পূরণ করতে হবে। এই যে লাস্ট 90 দিন তোমরা জানো না, কিন্তু এই যে 3 মাস বলেছে, শুধু 3 মাসে আমি কি করে পূরণ করব? এখানে লাস্ট 90 দিন পূরণ করে করতে হবে বলে দিয়েছে, তারপরে তোমাদের কনফিউশন লাস্ট 90 দিনটা মানে কি, এটাই জানো না তোমরা অনেকেই। লাস্ট 90 দিন হচ্ছে তুমি ভিডিও করছো, তোমার চ্যানেলের বয়স যাই হয়ে যাক না কেন, ঠিক আছে, 1 বছর 1.5 বছর 2 বছর হয়ে যাক, কিন্তু আজকে থেকে পিছন দিকে 90 দিন, ঠিক আছে, তুমি কালকের দিনে চলে যাবে, পিছন দিক থেকে একদিন 90 দিন থেকে কেটে যাবে। ঠিক আছে, 91 দিন কিন্তু আর হচ্ছে না, 90 দিনটাই কিন্তু মিডিলে থাকছে। বুঝতে পেরেছো? তো এখন মোদ্দা কথা হলো এটাই, তোমাকে এই ক্রাইটেরিয়া নিয়ে একদম চিন্তা ভাবনা করলে হবে না। মনে করো যে এই ক্রাইটেরিয়া একদম নেই, ঠিক আছে, এখন তোমাকে কন্টেন্ট ক্রিয়েট করতে হবে, সেটা শর্ট চ্যানেল হোক বা লং চ্যানেল হোক। ভালো কন্টেন্ট যদি প্রোভাইড করতে পারো, ইজিলি তোমার চ্যানেলের কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, তখন তুমি সেখান থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারছো, তারপর অডিয়েন্স বিল্ড আপ হয়ে যাবে, চ্যানেলটা মনিটাইজ হলে তখন ভিডিও আপলোড করলে যদি 1000, 2000, 5000 ভিউজ চলে আসে তোমার লং ভিডিওতে, তাহলে একটা ইনকাম দেখতে পাবে। আর যদি তোমার শর্ট ভিডিওতে 50, 60 হাজার, 1 লাখ, 2 লাখ, 5 লাখ বা মিলিয়ন ভিউজ আসে, তবেই কিন্তু তুমি ইনকাম চোখে দেখতে পারবে। যদি তুমি একটা শর্ট চ্যানেল মনিটাইজেশন করেছো, ভিডিওতে ভিউজ হয় 2000, 3000, 5000, তাহলে দূরবীন দিয়ে খুঁজলেও টাকা দেখতে পাবে না। বুঝতে পেরেছো? দূরবীন দিয়ে খুঁজলেও। আর শর্ট চ্যানেলে 1000 ভিউতে 1 টাকা দেয়, কখনো কখনো তার থেকেও কম দেয়। বুঝতে পেরেছো? কখনো কখনো 1000 ভিউসে 2 টাকা দেয়। তো সেক্ষেত্রে আমি বলবো এই ক্রাইটেরিয়ার চক্কর মাথায় না রেখে কি করে ভিডিওকে ভাইরাল করবে, কি করে ভিডিওকে অডিয়েন্সের কাছে পৌঁছে দেবে, এটার জন্য চিন্তা ভাবনা করো। ভালো কন্টেন্ট কোথা থেকে করবে, কিভাবে ভিডিও করলে অডিয়েন্স পছন্দ করবে, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে। এবার তোমাকে ভালো কন্টেন্ট বানিয়ে নিয়ে তারপরে সেটাকে ভালো করে এডিটিং করে সঠিক সময়ে সঠিকভাবে ভিডিওকে আপলোড করতে হবে। লং ভিডিও করলে ভালো থাম্বনেল বানানো শিখতে হবে, ভালো করে কথা বলা শিখতে হবে। বুঝতে পেরেছো? এইভাবে তুমি যদি প্রতিনিয়ত কাজ করতে পারো, তবে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে অনেক দূরে পৌঁছে দেবে। বুঝতে পেরেছো? অনেক দূরে পৌঁছে দিলে তখন কিন্তু চ্যানেলটাকে মনিটাইজ করতে পারলে সেখান থেকে ইনকাম করতে পারবে, যেমন আমি করছি। পেছনে 2-2খানা প্লে বাটন এমনি এমনি তো আর আসেনি, অডিয়েন্স পছন্দ করেছে বলেই 100K করে সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তারপরে না প্লে বাটন গুলো এসছে। আর প্রতি মাসে তো ইউটিউব তো দিচ্ছেই ইনকাম।
বুঝতে পেরেছো? তো সেই কারণে এইসব ক্রাইটেরিয়া চিন্তা মাথায় না রেখে সোজা ভালো কাজ করার চেষ্টা করো। বুঝতে পারলে? তো ভিডিওটা কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।